মানুষেরা কখনো আজ পর্যন্ত কোনো মানুষকে ডিমের জন্ম দিতে দেখেনি, তাও আবার এমন একটা ডিম যে ডিমের ভেতর থেকে কথার আওয়াজ ভেসে আসছে। এটা তো একদমই অবিশ্বাস্যকর ছিল তাদের জন্য, যার কারণে সেখানে থাকা সব মানুষজন সিয়ার কথায় আরো বেশি বিশ্বাস করে নেয়। আর তারা এটা আরো বেশি করে বিশ্বাস করতে শুরু করে যে বাই একটা ডিমন এবং সে একটা রাক্ষসের সাথে সম্পর্ক তৈরি করেছে, যার কারণে এই বাচ্চা তাদের জন্য বিপজ্জনক। তাই তারা সিদ্ধান্ত নেয় অতি দ্রুত তারা এই বাচ্চাদেরকে মেরে ফেলবে, যাতে করে তারা সবাই এই বিপদ থেকে রক্ষা পায় এবং সারা জীবন শান্তিতে অতিবাহিত করতে পারে। কিন্তু এদিকে ডিমের ভেতরে থাকা বাচ্চারা তাদেরকে বলছিল তারা কোনো রাক্ষস নয়, বরং তারা ড্রাগন কিং এর বাচ্চা, তাই তারা যেন তাদের সাথে এরকমটা না করে। কিন্তু সিয়া তাদের কোনো কথাই শুনছিল না, বরং সে একটা তলোয়ার বের করে তাদের উপরে আক্রমণ করতেই যাচ্ছিল। কিন্তু সেই গোল ডিমটা তার হাতের কাছেও আসছিল না, বরং এদিক ওদিক ছোটাছুটি করছিল। এছাড়াও সে সিয়াকে অনেকটা ক্লান্ত করে ফেলেছিল। সেখানকার সবাই মিলে সেই ডিমটাকে আক্রমণ করছিল, কিন্তু তারা কেউই তাকে মারতে পারছিল না, বরং সেই ডিমের বলটা তাদেরকে ছোটাছুটি করিয়ে অনেক বেশি ক্লান্ত করে ফেলে, যার কারণে তারা একে অপরকে মারতেও শুরু করে। আর এরকম একটা পরিস্থিতির মধ্যে সিয়ার বাবা এবং রাজা মাটিতে পড়ে যায় এবং তাদের মধ্যে একটা কিসও হয়ে যায়। এদিকে ডিমের ভেতরে থাকা বাচ্চারা এসব কিছু দেখে তো অনেক বেশি আনন্দ পায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই কেউ একজন তাদের উপরে জাল ফেলে দেয় আর সেই ডিমের গোলাটা ওই জালের ভেতরে আটকা পড়ে যায়, যেটা দেখে বাই তার বাচ্চাদেরকে বাঁচানোর জন্য সেদিকে এগিয়ে আসে। কিন্তু সিয়া তার লোকজনকে দিয়ে তাকে আটকে রাখে। বাই কিছুতেই সে লোকজনের কাছ থেকে নিজেকে ছাড়াতে পারছিল না। আর এদিকে সিয়া তলোয়ার দিয়ে ওই ডিমের উপরে একটা জোরে আঘাত করে, যার কারণে সেই ডিমটা ফেটে যায় আর সাথে সাথে সবকিছু শেষ হয়ে যায়। এদিকে বাইও তার বাচ্চাকে না বাঁচাতে পেরে থমকে যায়, কিন্তু কিছুক্ষণের মধ্যেই চারিদিকে একটা সোনালী রোশনি একত্রিত হয় আর আমরা দেখতে পাই সেখানে ড্রাগন কিং এর বাচ্চার জন্ম হয়েছে, তাও আবার মানুষের রূপে। ওপরে থাকা দেবদূতেরা এটা দেখে তো অনেক বেশি খুশি হয়ে যায়। অন্যদিকে ড্রাগন কিংকে দেখি সে যখন বাইয়ের কাছে আসছিল তখন পথেই সে তার বাচ্চাদের আভা বুঝতে পারে। আর সে এটাও বুঝতে পারে যে সে যখন ওই দিন চলে এসেছিল এরপরেই বাই প্রেগনেন্ট হয়ে গিয়েছিল আর এখন তার বাচ্চাদের জন্ম হয়েছে। এটা বুঝতে পেরে সে আরো দ্রুত তাদের সাথে দেখা করার জন্য বেরিয়ে পড়ে। অন্যদিকে ড্রাগন কিংকে দেখি সে যখন বসেছিল হুট করে সে তার নাতি নাতনির আওয়াজ শুনতে পায় এবং এই বিষয়ে খোঁজ খবর নেওয়ার জন্য সে একটা জাদুই আয়নার ব্যবহার করে। সে আয়নার ভেতরে সে তার নাতি নাতনিকে দেখতে পায় আর সে বুঝতে পারে যে এটাই তার উত্তরাধিকারী। এটা দেখে ড্রাগন কিং তো অনেক বেশি খুশি হয়ে যায় আর সে এতটাই খুশি হয়েছিল যে সে ওখানে নাচতে শুরু করে। পরের সিনে আমরা ওই দুটি বাচ্চাকে দেখি, তারা দুজন তার মায়ের কাছে যায় এবং তার মা তাদেরকে দেখে কান্না করতে শুরু করে। বাই আসলে অনেক বেশি খুশি ছিল আর সে তাদের দুজনকে বুকে জড়িয়ে নেয়। এদিকে রাজা তাদেরকে জিজ্ঞাসা করছিল এসব আসলে কি হচ্ছে। তখন সিয়া তাদেরকে বলে এটা আসলে একটা কালো জাদু, যেটা দিয়ে সে আমাদের সবাইকে ধোকা দিতে চাইছে, কিন্তু আমি তাকে শেষ করেই ছাড়বো। এটা বলেই সে বাইরের কাছে এসে তাকে একটা জোরে চড় মারে এবং তার দুই বাচ্চাকে তার কাছ থেকে দূরে সরিয়ে দেয়। এরপর সিয়া বাইকে ধরে পাহাড়ের কিনারায় নিয়ে যায় তাকে সেখান থেকে নিচে ফেলে দেওয়ার জন্য। তখন বাই কোনো উপায় না খুঁজে পেয়ে ড্রাগন কিংকে ডাকতে শুরু করে। অন্যদিকে ড্রাগন কিংকে দেখি সে আসলে বাইয়ের কাছে আসছিল, কিন্তু যখনই সে বাইয়ের আওয়াজ শুনতে পায় তখন তার মনের ভেতরে কষ্ট হতে শুরু করে, যার কারণে সে তার গতি বাড়িয়ে দেয় এবং অতি দ্রুত তার কাছে পৌঁছানোর চেষ্টা করে। অন্যদিকে আমরা ড্রাগন গডকে দেখি সে তার নাতিপুতির সাথে দেখা করার জন্য নতুন জামা পরে এবং সে পরিকল্পনা করতে শুরু করে যে সে তার নাতি নাতনির সামনে কেমন ভাবে গিয়ে দাঁড়াবে। তখনই তার নজর তার শিংয়ের উপরে যায় আর সে এটা ভাবতে শুরু করে হয়তোবা তার নাতি নাতনি এটা দেখলে ভয় পেতে পারে, তাই সে তার জাদু দিয়ে ওই শিং দুটি গায়েব করে দেয়। এরপর সে তার সাথে থাকা সৈন্যদের দিকে তাকায় আর আমরা দেখতে পাই যে তারা বিভিন্ন জাতের মাছ ছিল আর সে ভাবতে শুরু করে হয়তো তার নাতি নাতনি তাদেরকে দেখলেও ভয় পেতে পারে, তাই সে তার জাদু দিয়ে তাদের চেহারাও বদলে দেয়। এরপর সে প্রস্তুতি নিতে শুরু করে তার নাতি নাতনির কাছে আসার জন্য। অন্যদিকে সিয়াকে দেখি সে বাইকে পাহাড়ের উপর থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেয়। বাইও নিচে পড়ে যাচ্ছিল আর সে ভাবছিল হয়তোবা এটাই তার জীবনের শেষ, কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেখানে ড্রাগন কিং চলে আসে আর বাইকে নিচে পড়ে যাওয়া থেকে বাঁচায় এবং বাইকে কোলে করে নিয়ে ওপরে চলে আসে। যখনই ড্রাগন কিং এর পা মাটিতে পড়ে সাথে সাথে চারিদিকের মাটি কেঁপে ওঠে, যার কারণে সেখানে থাকা সমস্ত লোকজন মাটিতে পড়ে যায়। বাই অনেকদিন পর ড্রাগন কিংকে দেখছিল। এদিকে ড্রাগন কিংও তার কাছে ক্ষমা চায় যে সে এত বছর পর তার সাথে দেখা করছে, কিন্তু বাইয়ের এতে কিছুই যায় আসে না, কারণ বাই বিশ্বাস করেছিল যে ড্রাগন কিং ফিরে আসবে আর সত্যি সত্যি আজকে ড্রাগন কিং ফিরে এসেছে। তখনই সেখানে ছুটে ড্রাগন কিং এর বাচ্চারা চলে আসে। বাই ড্রাগন কিংকে বলে এগুলো তারই বাচ্চা। ড্রাগন কিংও তার বাচ্চাদেরকে দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। তখন ড্রাগন কিং এর বাচ্চারা তাকে বলতে শুরু করে এখানে থাকা লোকজন তাদের
মায়ের সাথে কি কি করেছে। বাচ্চাদের কাছ থেকে এসব কিছু শুনে ড্রাগন কিন্তু অনেক বেশি রেগে যায় এবং সে তার শক্তি দিয়ে তাদের সবাইকে আহত করে ফেলে। তার এত বেশি শক্তি দেখে সিয়াও মনে মনে ভাবতে শুরু করে সে আসলেই কে। এদিকে ড্রাগন কিং বাইকে বলে, তোমার চিন্তা করার কোনো প্রয়োজন নেই, এখন আমি এখানে এসে পড়েছি। এরপর ড্রাগন কিং তাদের সবার কাছে তার পরিচয় দেয়, কিন্তু সিয়ার হাজবেন্ড তাকে বলে, তুমি ড্রাগন কিং হতেই পারো না, কারণ আমি এর আগে ড্রাগন কিংকে দেখেছি, সে তো একজন বুড়ো মানুষ, সে তো আসলে ড্রাগন কিং হওয়ার অভিনয় করছে। আসলে সে ওই দানবটা হতে পারে যার সাথে বাই রাত কাটিয়েছিল এবং 10 বছর পরে তার বাচ্চার জন্ম দিয়েছে। এসব কথা বলতে বলতে তারা আবারও বাইয়ের সাথে খারাপ ব্যবহার করতে শুরু করে এবং তাকে মারার জন্য আবারও এগিয়ে আসে, কিন্তু এবারে তার কাছে ড্রাগন কিং ছিল, তাই তারা চাইলেও বাইয়ের গায়ে হাত তুলতে পারে না এবং যেই তাদের সামনে আসছিল ড্রাগন কিং তাদেরকে থাপ্পড় মারছিল। ড্রাগন কিং কাউকে থাপ্পড় মারতে বাকি রাখে না, চাই সে প্রজা হোক অথবা রাজা। সবার শেষে যখন বাইয়ের সৎমা এগিয়ে আসে তখন ড্রাগন কিং তার আঙুল চেপে ধরে আর তাকে বলে, তুমি এই হাত দিয়েই বাইয়ের গায়ে হাত তুলতে, তাই না? আমি তোমার এই হাত শেষ করে ফেলবো। এরপরে যখন সৎমা পেছনের দিকে এগিয়ে আসে তখনই আমরা দেখতে পাই তার সেই হাত বরফে জমে গিয়েছে এবং কিছুক্ষণের মধ্যেই সেটা টুকরো টুকরো হয়ে মাটিতে পড়ে যায়, যেটা দেখে সিয়া অনেক রেগে যায় এবং সে তার সৈন্যদেরকে আদেশ করে তাকে ধরার জন্য আর তাদেরকে বলে, তোমরা ভয় পেও না, এটা শুধুমাত্র একটা কালো জাদু, সে তোমাদের কিছুই করতে পারবে না। তার কথা শুনে সৈন্যরা ড্রাগন কিংকে ঘিরে ফেলে, যেটা দেখে ড্রাগন কিং শুধুমাত্র তার 2 হাত ঝাড়া দেয়। তার এইটুকুনি হাত ঝাড়ার মধ্যে এত বেশি শক্তি ছিল যে আশেপাশের সবাই মাটিতে পড়ে যায় এবং রক্তবমি করতে শুরু করে। এসব কিছু দেখে বাচ্চারা অনেক খুশি হয়ে যায়, কিন্তু ড্রাগন কিং অনেক বেশি রেগেছিল, যার কারণে সেখানকার আবহাওয়াও বদলে যেতে শুরু করে। আবহাওয়ার অবস্থা অনেক ভয়ঙ্কর ছিল। অন্যদিকে আমরা সেই সাধুকে দেখতে পাই, সে এখন সমস্ত প্রস্তুতি নিয়ে সেই বাচ্চাদের কাছে আসছিল যাতে সে ওখানে দাঁড়িয়ে ওই বাচ্চা দুটোর জন্ম দেখতে পারে। কিন্তু যখনই সাধু সেই জায়গায় পৌঁছায় তখন সে দেখতে পায় সেখানে আগে থেকেই অনেক লোক ছিল। এদিকে রাজা সে সাধুকে ড্রাগন কিং এর ব্যাপারে সবকিছু বলছিল। সেখানে থাকা লোকজন ড্রাগন কিং এর ব্যাপারে যা যা ভেবেছিল সেই সবকিছু তারা সাধুর কাছে খুলে বলে এবং তারা সবাই ড্রাগন কিংকে একজন দানব বলে আখ্যায়িত করে। তাদের এ সকল কথা শোনার পরে সাধু যখন ড্রাগন কিং এর দিকে তাকায় তখনই সে অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে ড্রাগন কিংকে আগে থেকেই চিনত। ড্রাগন কিংকে দেখার পর সে সবাইকে বলতে চাইছিল এটা আসলে সত্যিই ড্রাগন কিং, কিন্তু সে এত বেশি অবাক হয়ে গিয়েছিল যে তার মুখ দিয়ে কোনো আওয়াজই বের হচ্ছিল না। তাকে দেখে সিয়া মনে করে সে হয়তো ভয় পেয়েছে, তাই সিয়া তাকে বলে, আপনার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সে আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। এটা বলে সে তার সৈন্যদেরকে এগিয়ে যেতে বলে। এদিকে সাধু সৈন্যদেরকে এগিয়ে আসতে বারণ করছিল এবং তাদেরকে তাদের জায়গায় ফিরে যেতে বলছিল, কিন্তু রাজা তাকে আটকায় আর তাকে বলে, সামনে এগিয়েও না, নইলে ওই দানবটা তোমাকে শেষ করে দিবে। এদিকে সাধু তো তাদেরকে বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু কিছুতেই তার মুখ থেকে কোনো আওয়াজই বের হচ্ছিল না। আসলে সাধু অনেক ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু এরপরেও সে ইশারায় তাদেরকে অনেক কিছু বোঝানোর চেষ্টা করছিল, কিন্তু তারা সবাই কিছুতেই তার কথা বুঝতে পারছিল না। সাধু তো মনে মনে চিৎকার করে বলছিল, মূর্খ লোকজন, তোমরা এটা বুঝতে পারছো না যে সে আসল ড্রাগন কিং? সে যদি একবার রেগে যায় এবং তার শক্তি ইউজ করে তাহলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। এখন সেখানে থাকা লোকজন তো সাধুর কোনো কথাই বুঝতে পারছিল না, তাই তারা আবারও ড্রাগন কিংকে আক্রমণ করার জন্য এগিয়ে যায়। এদিকে ড্রাগন কিংও অনেক বেশি রেগেছিল এবং সে তার সন্তান এবং ভালোবাসার মানুষকে বাঁচানোর জন্য তার শক্তি প্রয়োগ করে। এদিকে তারা এখনো বুঝতে পারছিল না যে তারা কত বড় ভুল করতে যাচ্ছে। এদিকে অনেক চেষ্টার পরে সাধু তার মুখ থেকে ছোট্ট একটা আওয়াজ বের করতে পারে। সে শুধুমাত্র এতটুকুই আওয়াজ বের করতে পারে যে সে সবাইকে বলছিল ড্রাগন কিং এবং আধ্যাত্মিক বাচ্চা, কিন্তু সেখানে থাকা লোকজন তার কোনো কথাই বুঝতে পারছিল না। তাই তারা তাকে বলে, আপনি যেটাই বলতে চান আমাদেরকে ভালোভাবে বলুন, কারণ আমরা আপনার কোনো কথাই বুঝতে পারছিল না। তখন সিয়া তাদেরকে বলে, সে হয়তো আমার আধ্যাত্মিক বাচ্চার কথা বলছে যে এই দুনিয়াতে আসতে চলেছে আর তাদের জন্মের আগেই আমাদেরকে এই দানবগুলোকে শেষ করে ফেলতে হবে। এদিকে সেই লোকজনও ড্রাগন কিংকে মারার জন্য এগিয়ে আসছিল আর ড্রাগন কিংও তাদেরকে মারার জন্য প্রস্তুত হয়ে গিয়েছিল, কিন্তু ঠিক তখনই বাই সামনে এগিয়ে আসে এবং তাদের সবার কাছে অনুরোধ করতে থাকে যাতে তারা কেউ তার ভালোবাসার মানুষের কোনো ক্ষতি না করে। তখন তার বাবা তাকে বলে, এই রাক্ষসটার কাছ থেকে তুমি দূরে চলে যাও, কিন্তু বাই তাদেরকে বলে, রাক্ষস হয়েছে তো কি হয়েছে, আমি তাকে ভালোবাসি। যাদেরকে আমি এতদিন মানুষ ভাবতাম তারা তো মানুষ ছিলই না, আর আমার পরিবারও তো আমাকে কখনোই মেনে নেয়নি, তাহলে আমি কার কাছে যাব? এখন আমার কাছে একজন রয়েছে যাকে কেউ মানুষ না বললেও সে আমাকে অনেক ভালোবাসে আর আমিও তাকে অনেক ভালোবাসি। সে আমার সাথে অনেক নম্র ব্যবহার করে আর আমার জন্য সে সবকিছু করতে প্রস্তুত, তাই আমি বেঁচে থাকতে কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। এসব কথা শুনে তার বাবা তার উপরে অনেক বেশি রেগে যায়। এদিকে
সিয়াও তাকে বলে ঠিক আছে, যদি তুমি রাক্ষসকে পছন্দ করো তাহলে তার সাথে আমরা তোমাকেও শেষ করে দিব। তখনই সেই সাধু সামনে চলে আসে এবং সিয়াকে একটা জোরে চড় মেরে বলে, পাগল মেয়ে, আমি কখন থেকে তোমাকে বোঝানোর চেষ্টা করছি, তুমি কি জানো যে সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তিটি কে? একথা বলেই সাধুর আওয়াজ আবারও চলে যায়। তখন সিয়া তাকে বলে, ও আচ্ছা, তাহলে মনে হয় এটা কোনো দুষ্ট আত্মা, যার কারণে আপনি আমাকে চড় মেরে আটকাতে চাইছেন। আপনি হয়তো ভয় পাচ্ছেন যে সে হয়তো আমাদের বড় কোনো ক্ষতি করে ফেলবে। কিন্তু এদিকে সাধু মনে মনে বলছিল, পাগল মেয়ে, এটা ড্রাগন কিং, কিন্তু আমি কেন এই কথাটা তাদেরকে স্পষ্টভাবে বলতে পারছি না। এদিকে ড্রাগন কিংও নিজের পাওয়ারের ব্যবহার করে। সে এক ঝটকায় তার পেছন থেকে একটা ব্লু কালারের ড্রাগন বের করে, যার এক ঝটকায় তারা সবাই আহত হয়ে যায়। তারা সবাই অনেক বেশি আহত হয়ে পড়েছিল, কিন্তু এইবার ড্রাগন কিং তাদেরকে একবারে শেষ করে দেওয়ার চিন্তা ভাবনা করে, যার কারণে সে তার পাওয়ার দিয়ে একটা বিশাল বড় হাত সেখানে নিয়ে আসে, যে হাতের নিচে তারা সবাই মিলে এবার চাপা পড়তে শুরু করেছে। অন্যদিকে দূর থেকে দেবদূতেরা এসব কিছু দেখছিল, আর তারা চিন্তা করছিল যে ড্রাগন কিং তো অনেক বেশি রেগে গিয়েছে আর সে সবাইকে এখন শেষ করে ফেলবে। এদিকে ড্রাগন কিং এর শক্তির কারণে সেখানে থাকা সবাই যে যার জায়গায় জমে গিয়েছিল। তারা কিছুতেই তার জায়গা থেকে নড়াচড়া করতে পারছিল না, সেখান থেকে ওঠার কথা তো তারা ভাবতেও পারছিল না। এদিকে ড্রাগন কিং তার মনের ভেতরে থাকা ভীষণ রাগ নিয়ে সিয়ার দিকে এগিয়ে যাচ্ছিল, যার কারণে সেখানে থাকা মাটিও ফেটে যাচ্ছিল। সে যখন এক একটা ধাপ দিচ্ছিল তখন সেখানে থাকা মাটি ফেটে যাচ্ছিল। এরপর ড্রাগন কিং তার শক্তি দিয়ে সিয়াকে বন্দি বানিয়ে ওপরে ওঠায় আর তাকে বলে, তুমি সবচেয়ে বেশি আমার ওয়াইফকে কষ্ট দিয়েছো, তাই আমি তোমাকে কঠোর শাস্তি দিব। এদিকে সিয়াও অনেক ভয় পেয়ে যায় আর সে তাকে অনুরোধ করতে থাকে যাতে সে তাকে ছেড়ে দেয় আর তাকে মনে করিয়ে দেয় যে সে তার আত্মীয়। তখন ড্রাগন কিং তাকে বলে, আমার এমন কোনো আত্মীয়র কোনোই প্রয়োজন নেই। এরপরে সে তার শক্তি দিয়ে সিয়াকে দোজকে পাঠিয়ে দেয়। এরপর ড্রাগন কিং সেখানে থাকা লোকজনদেরকে একে একে শেষ করার জন্য এগিয়ে যাচ্ছিল, ঠিক তখনই পেছন থেকে বাই অজ্ঞান হয়ে যায়। বাচ্চারা তার মাকে এভাবে অজ্ঞান হয়ে যেতে দেখে জোরে জোরে কান্না করতে শুরু করে। তখন ড্রাগন কিংও তার ওয়াইফের কাছে আসে। এখন ড্রাগন কিং এর কাছে বেশি সময় ছিল না, যার কারণে সে তার শক্তি প্রয়োগ করে ওই মানুষদেরকে আরো নিচু করে দেয়। এরপর সে তার বাচ্চা এবং ওয়াইফকে নিয়ে সেখান থেকে গায়েব হয়ে যায়। এরপর আমরা দেখতে পাই ড্রাগন কিং তার বাচ্চা এবং ওয়াইফকে একটা সেফ জায়গায় নিয়ে গিয়েছে। সেখানে যাওয়ার পর যখন সে নিজের শক্তি দিয়ে বাইকে চেক আপ করতে শুরু করে তখন সে বুঝতে পারে যে সময়ের আগে বাচ্চাদের জন্ম দেওয়ার কারণে বাই ভেতর থেকে অনেক দুর্বল হয়ে গিয়েছে। বাচ্চারা তার মাকে এই অবস্থায় দেখে অনেকটাই ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু তখনই ড্রাগন কিং তার নিজের শক্তির ব্যবহার করে। সে তার নিজের ভেতর থেকে বলের মতো কিছু একটা বের করে বাইয়ের ভেতরে দিয়ে দেয়, যার কারণে ড্রাগন কিং অনেকটাই দুর্বল হয়ে পড়ে আর এইদিকে বাইও সুস্থ হয়ে ওঠে। বাইয়ের যখন জ্ঞান ফিরে আসে তখন সে তার বাচ্চা এবং ড্রাগন কিংকে সেফ দেখে অনেক খুশি হয়ে যায়। তখন তার বাচ্চা তাকে জানায় তার বাবা তার ভেতরের শক্তি ব্যবহার করে তাকে বাঁচিয়েছে। তখন বাই ড্রাগন কিংকে জিজ্ঞাসা করে, তুমি আমার জন্য এটা কেন করলে? তখন ড্রাগন কিং তাকে বলে, আমি যদি সঠিক সময়ে এখানে চলে আসতাম তাহলে তোমার এত কষ্ট সহ্য করতে হতো না। একটু পরে তারা চারজন একসাথে টাইম স্পেন্ড করছিল। তখন বাই তাকে বলে, এই বাচ্চা তোমার, তাই আমি চাই এই বাচ্চাদের নামও তুমি রাখো। তারা দুজন মিলে বাচ্চাদের নাম ঠিক করে এবং একটা সুন্দর সময় কাটায়। অন্যদিকে আমরা দোজকের ভেতরে সিয়াকে দেখতে পাই। দোজকের রাক্ষস তার কাছে আসে এবং তাকে বলে সে এতদিন কত রকমের পাপ করেছে, সে কত রকমের খারাপ কাজ করেছে এবং সে কিছুদিন আগেও ড্রাগন কিং এর ওয়াইফের সাথে কি করেছে, আর এসব কারণে সে তাকে এখন যে শাস্তি দিবে সেই শাস্তির কথা বলছিল। কিন্তু কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই সিয়ার পেট থেকে একটা কালো ধোঁয়া বেরিয়ে আসছে আর কিছুক্ষণের মধ্যে সেই কালো ধোঁয়া সামনে থাকা সব রাক্ষসদেরকে ধ্বংস করে ফেলে। সিয়া এইসব কিছু দেখে তো অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল, কিন্তু সেই কালো ধোঁয়ার ভেতর থেকে কথার আওয়াজ ভেসে আসছিল। সে সিয়াকে বলছিল তার ভয় পাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সে তারই বাচ্চা যে তার ভুলের কারণে মারা গিয়েছে আর এখন সে বদলা নিতে চায়। আর যদি সিয়া তাকে হেল্প না করে তাহলে সে তাকেও শেষ করে ফেলবে, আর যদি সে তার সঙ্গ দেয় তাহলে সে তাকে রানী বানিয়ে ফেলবে। তার এরকম কথা শুনে সিয়া রাজি হয়ে যায় আর কিছুক্ষণের মধ্যেই সে ধোঁয়া তার শরীরে প্রবেশ করে। এখন তার শরীরের ভেতরে তার বাচ্চার এবং তার আত্মা রয়েছিল। অন্যদিকে আমরা ড্রাগন গডকে দেখি, সে তার নাতি নাতনির সাথে দেখা করার জন্য অনেক আনন্দের সহিত আসছিল, কিন্তু তখনই সে নেগেটিভ এনার্জি বুঝতে পারে। কিন্তু যেহেতু এখন সে তার নাতি নাতনির সাথে দেখা করতে যাচ্ছিল তাই এই বিষয়ে সে খুব একটা লক্ষ্য দেয় না।
অন্যদিকে আমরা ড্রাগন কিংকে দেখি সে বাইয়ের জন্য একটা বিশেষ জড়িবুটি আনতে গিয়েছিল, কিন্তু যখনই সে ফিরে আসে তখন সে বাই এবং তার বাচ্চাদেরকে দেখতে পায় না, বরং সেখানে সে একটা চিঠি পায় যেটা দেখে সে বুঝতে পারে যে সিয়া তার বউ বাচ্চাকে নিয়ে চলে গেছে। পরের সিনে আমরা সিয়াকে দেখতে পাই এবং তার সামনেই বাই এবং তার বাচ্চাদেরকে একসাথে বেঁধে রাখা হয়েছিল। কিছুক্ষণের মধ্যেই সিয়া আবারও তাদের সবাইকে এটা বিশ্বাস করায় যে বাই আসলে একটা ডিমন এবং সে একটা রাক্ষসের সাথে সম্পর্ক তৈরি করেছে, আর এরা সবাই মানুষদের জন্য বিপজ্জনক, তাই তাদেরকে মেরে ফেলা উচিত। সেখানকার লোকজনও সিয়ার কথায় রাজি হয়ে যায় এবং সবাই বলতে শুরু করে, ঠিক আছে, যদি এরকমটাই হয় তাহলে তাদেরকে ফাঁসি দিয়ে দাও। এসব কিছু দেখে সিয়াও অনেক বেশি খুশি হয়ে যায় এবং সে তার শক্তি দিয়ে তার হাতে একটা চাকু নিয়ে চলে আসে, যেটা দেখে বাই তাকে বলে, তুমি আমার বাচ্চাদেরকে ছেড়ে দাও, তোমার যদি কোনো শত্রুতা থাকে তাহলে সেটা আমার সঙ্গে। তখন সিয়া তাকে বলে, না, এখন তোমার সাথে আমি তোমার বাচ্চাদেরকেও মেরে ফেলবো। তখনই সিয়ার বাচ্চা সিয়াকে বলতে শুরু করে, তুমি জলদি জলদি তাদেরকে মেরে ফেলো, তাদের ভেতরে অনেক বেশি আধ্যাত্মিক শক্তি রয়েছে যেগুলো খেয়ে আমি অনেক শক্তিশালী হয়ে যাব। তার বাচ্চার এরকম কথা শুনে সিয়া এগিয়ে যায় এবং সবার প্রথমে ড্রাগন কিং এর মেয়ে সন্তানকে মারতে চায়, কিন্তু যখনই সিয়া চাকু দিয়ে তাকে আঘাত করতেই যাবে তখনই ওপর থেকে ড্রাগন কিং তার শক্তি দিয়ে তাকে বাঁচিয়ে নেয়। তখনই সিয়া দূরে ছিটকে গিয়ে পড়ে যায় এবং তার মুখ থেকে রক্ত বেরোতে শুরু করে। এদিকে ড্রাগন কিং তার বউ বাচ্চাকে বাঁচিয়ে নিয়েছিল এবং তাদেরকে বাঁধন থেকে মুক্ত করে। তখনই সেখানকার সৈন্যরা তাকে চারিদিক দিয়ে ঘিরে ফেলে, যেটা দেখে ড্রাগন কিং তার বউ বাচ্চাকে সাইডে যেতে বলে এবং সে তাদের সাথে লড়াই করার জন্য এগিয়ে আসে। কিন্তু ঠিক তখনই পেছন থেকে বাই ড্রাগন কিংকে চাকু দিয়ে আঘাত করে, কারণ সে সিয়ার কন্ট্রোলে ছিল, যার কারণে সে বুঝতেই পারছিল না সে কি করছে। কিন্তু একটু পরে যখন বাইয়ের উপর থেকে সিয়ার জাদুর শক্তি শেষ হয়ে যায় তখন বাই বুঝতে পারে যে সে কত বড় একটা ভুল করেছে, আর সাথে সাথে সেজন্য সে ড্রাগন কিং এর কাছে ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু এতক্ষণে ড্রাগন কিং অনেক বেশি আহত হয়ে পড়েছিল, তাই সেজন্য সে বাইকে তার বাচ্চাদের সাথে সেখান থেকে চলে যেতে বলে, আর তাকে বলে সে একাই এই সব মানুষের সাথে মোকাবেলা করে নিবে। কিন্তু বাই তাকে এখানে একা রেখে যেতে চাইছিল না, আর সে তার সাথেই সেখানে থেকে যায়, যেটা দেখে সিয়া তাদেরকে বলে, গভীর ভালোবাসা, আমিও আমার টিম তৈরি করে ফেলেছি তোমাদেরকে শেষ করার জন্য। এরপরে সে তার শক্তি ইউজ করে, যার কারণে পুরো গ্রামের মানুষ তার কাছে মাথা নত করে এবং তাকে দেবী মানতে শুরু করে। এরপর সিয়া তার হাতে জাদু দিয়ে একটা চাবুক নিয়ে আসে, যে চাবুক দিয়ে সে বাইকে মারতে যাচ্ছিল, কিন্তু যখনই ওই চাবুক দিয়ে সে বাইকে আঘাত করতে চায় তখন সামনে ড্রাগন কিং চলে আসে এবং সেই সব চাবুকের আঘাত ড্রাগন কিং নিজের উপরে নিয়ে নেয়। প্রথমে তো সিয়া তাকে অনেকবার চাকু দিয়ে আঘাত করে, এরপরে সে তাকে বলে, তুমি যদি তার সাথে মরে যেতে চাও তাহলে ঠিক আছে। এটা বলে যখন সিয়া তাকে চাকু দিয়ে আঘাত করতেই যাচ্ছিল ঠিক তখনই সেখানে ড্রাগন গড চলে আসে এবং সে এটা দেখতে পেয়ে সাথে সাথে তার শক্তি দিয়ে সিয়াকে আটকায়। কিছুক্ষণের মধ্যেই সেখানকার আবহাওয়া চেঞ্জ হয়ে যায়, আর দেখতে দেখতে ড্রাগন গড তাদের সামনে চলে আসে। তাকে দেখে সবাই তার সামনে মাথা নত করে। তখনই ড্রাগন গড নিচে নেমে আসে। তাকে দেখে সিয়া অনেক বেশি অবাক হয়ে যায়, কারণ সে জানতো যে ড্রাগন গডের সামনে তার শক্তি কিছুই না, আর সে কিছুই করতে পারবে না। এদিকে গ্রামের সবাই ড্রাগন গডকে দেখে মাথা নত করে সম্মান জানাতে শুরু করে। ড্রাগন কিংও এখন বাইকে বলে, তোমার এখন চিন্তা করার কোনো প্রয়োজন নেই, কারণ ড্রাগন গড এখানে চলে এসেছে। এদিকে সিয়ার মা ড্রাগন গডের কাছে গিয়ে আনন্দের সহিত বলতে শুরু করে, এটা হলো আমার মেয়ে, সে একটা আধ্যাত্মিক বাচ্চার জন্ম দিতে চলেছে। এরপর সে ড্রাগন কিংকে দেখিয়ে বলে, এটা আসলে একটা রাক্ষস, সে আমাদের এখানে বারবার আসছে এবং আমাদের উপরে হামলা করছে। ভালোই হয়েছে যে আপনি এখানে চলে এসেছেন, আপনি এখনই ওই রাক্ষসটাকে শেষ করে ফেলুন। সে তো বাইয়ের ব্যাপারেও ড্রাগন গডের কাছে উল্টোপাল্টা কথা বলছিল, কিন্তু ড্রাগন গড তার মুখ থেকে তার ছেলের ব্যাপারে এরকম আজে বাজে কথা শুনে অনেক বেশি রেগে যায় এবং তাকে একটা জোরে থাপ্পড় বসিয়ে দেয়, আর তাদেরকে বলে, তোমরা যাকে রাক্ষস বলছো সে আমার ছেলে ড্রাগন কিং, আর তার পাশে দাঁড়িয়ে সে তার ওয়াইফ, আর এই দুটো হলো তার বাচ্চা। তার এই সকল কথা শুনে সেখানে থাকা সবাই তো অবাক হয়ে যায়, আর যারা যারা ভুল করেছিল তারা তাদের ভুল বুঝতে পারে। তারা সবাই এবারে আফসোস করতে শুরু করে যে তারা এতক্ষণ তাদের সাথে কি কি করেছে। তখন সৎমা তাকে জিজ্ঞাসা করে এটা কিভাবে সম্ভব, বাই কিভাবে ড্রাগন কিংকে বিয়ে করতে পারে। তার এরকম কথা শুনে ড্রাগন গড তাকে আবারও চড় মারে এবং দ্রুত সে তার নাতি নাতনির কাছে এগিয়ে যায়। সেখানে গিয়ে সে বাইকে বলে, তুমি আমাকে বাবা বলে ডাকতে পারো। সে তার সকল ভালোবাসা তার নাতি নাতনি এবং বোম্মার উপরে ঢেলে দিচ্ছিল, যেটা দেখে ড্রাগন কিং তাকে বলছিল, এদের আগে তো আমি আপনার ছেলে। তখন ড্রাগন গড তাকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসা দিয়েছি, তাই এখন থেকে আমার সমস্ত ভালোবাসা তাদের তিনজনের জন্য। এরপর সে বাইকে বলতে শুরু করে সে তার জন্য অনেক মূল্যবান গহনা এবং পোশাক আশাক নিয়ে এসেছে, কিন্তু এসব শুনে বাই এসব নিতে চায় না। কিন্তু ড্রাগন গড তাকে বলে, আসলে এসব কিছু তোমারই। তাদের সবার সাথে কথা বলা শেষ করে ড্রাগন গড এবার তার পরিবারের সাথে কথা বলতে যায়, আর তাদেরকে জিজ্ঞাসা করে
তারা এরকমটা কেন করেছে। তখন বাইয়ের বাবা সিয়ার দিকে আঙুল দিয়ে বলে সে আমাদেরকে এসব কিছু করতে বলেছিল। সিয়া আমাদেরকে বলেছিল তার স্বপ্নে নাকি ড্রাগন কিং এসেছিল এবং সে তাকে এসব কিছু করতে বলেছে, কিন্তু আমরা এটা বুঝতে পারিনি যে সে আমাদেরকে মিথ্যা কথা বলছে। তখন ড্রাগন গড তাকে জিজ্ঞাসা করে তুমি আমাকে বলো তুমি এসব কিছু কেন করেছো, কিন্তু সিয়া তাকে কিছুই বলছিল না, বরং সে মনে মনে তার বাচ্চার সাথে কথা বলছিল আর তাকে বলছিল কেননা আমরা এই ব্যক্তিটাকে শেষ করে ফেলি। কিন্তু তখন তার বাচ্চাকে বলে এই ব্যক্তি এতটাই শক্তিশালী যে সে এক চুটকিতে আমাদের মতো 1000 জনকে শেষ করে দিতে পারে। এটা বলে সে ওখান থেকে পালাতে শুরু করে, কিন্তু ড্রাগন গড তাদেরকে ধরে ফেলে এবং সেখানেই তাদেরকে শেষ করে ফেলে। একটু পরে বাইয়ের সৎ বাবা মাও সেখান থেকে পালাচ্ছিল, কিন্তু তখনই বাইয়ের বাচ্চারা তাদেরকে দেখে ফেলে এবং তারা তাদের দাদাকে বলে তাদেরকে শাস্তি দিতে, যেটা শুনে তারা দুজন তো অনেক বেশি ভয় পেয়ে যায় এবং বাইয়ের কাছে তারা ক্ষমা চাইতে শুরু করে। কিন্তু বাই তাদেরকে ক্ষমা করে না, কারণ আজ পর্যন্ত তারা দুজন তাকে অনেক কষ্ট দিয়েছে, যার কারণে সে তাদেরকে একটুও ক্ষমা করে না আর শাস্তি দেওয়ার ব্যাপারে জানায়। কিছুক্ষণের মধ্যেই সেখানে কিছু প্রহরীরা আসে এবং তাদেরকে ধরে শাস্তি দেওয়ার জন্য নিয়ে চলে যায়। এখন সকল সমস্যার সমাধান হয়ে গিয়েছিল, সেজন্য তারা সবাই এখন অনেক হ্যাপি ছিল। একটু পরে ড্রাগন কিং বাইয়ের সামনে হাঁটু গেড়ে বসে এবং তাকে বিয়ের জন্য প্রপোজ করে। সে বাইয়ের সামনে তার ভুল স্বীকার করে এবং সে তাকে কথা দেয় যে আজকের পর সে কোনোদিনও তার কথা রাখতে এত সময় লাগাবে না। বাইও তার প্রস্তাবে রাজি হয়ে যায়, যার কারণে চারিদিকে একটা খুশি খুশি ভাব চলে আসে। এরপরে তাদের দুজনার মিলনের কারণে চারিদিকে যে এতদিন খরা ছিল সেগুলো ঠিক হতে শুরু করে। গ্রামের চারিপাশে গাছপালা এবং ফুল গজাতে শুরু করে এবং নদী নালাতে পানি চলে আসে, কারণ ড্রাগন কিং তার ভালোবাসাকে খুঁজে পেয়েছিল এবং তার মনও এখন শান্ত হয়ে গিয়েছিল, যার কারণে সে গ্রামটি আবারও আগের মতো সুন্দর হয়ে যায়। এরপরে আমরা দেখতে পাই ড্রাগন গড তার নাতি নাতনিকে নিয়ে সেখান থেকে চলে যায় এবং ড্রাগন কিং আর বাই একে অপরকে কিস করতে শুরু করে। এই সিনের মধ্যে দিয়েই এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। তো ভিউয়ার্স, এই ড্রামাগুলি আপনাদের কাছে কেমন লাগে আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার এই ভিডিওগুলি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে বেল বাটনে অলে ক্লিক করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আজকের মতো এখানেই বিদায়, কথা হবে অন্য কোনো ভিডিওতে।